ঢাকায় কয়টা কাগজ আছে দৈনিক কাগজ? কতটা? রাবিশ। দ্যাটস মাই আনসার টু ইউ। রাবিশ। 201। 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। এই যে কতটা 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস 15 or 20 নিউজ পেপার্স যেখানে মানুষজন কাজ করে, এবং এইগুলোতে কি স্যালারি স্কেল আছে আমাকে একটা দেন। আমরা কোনো সিদ্ধান্ত নেই, আগেই বলেছি আপনাদের, বিকজ আমাদের ধারণা হলো যে সাংবাদিকদের জন্য কোনো ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই। হ্যাঁ, সেম সেম সেম। হ্যাঁ, তাহলে কথা টেলিভিশন বোর্ড মরে যাবে, উইচ ইজ ডিজারেবল ফর দ্য কান্ট্রি। দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে? কোন দেশে? আমি কতবার বলেছি যে আছে এতগুলো ব্যাংকও আছে, এতগুলো টেলিভিশন স্টেশন আছে, এগুলো থাকবে না, অটোমেটিক্যালি এগুলো মরে যাবে, কনসলিডেশন হবে। তো সেটা হবে, এটা আমরা ইন্টারভেন না করলে কনসলিডেশন হবে। তাহলে গভর্নমেন্ট থেকেই তো দেয়া হচ্ছে লাইসেন্স, কোনো কিছু না দেখে অফিস, তাদের স্ট্রাকচার, তাদের ফাইন্যান্স, এই সব কিছু না দেখে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য এখন পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। সুতরাং আমরা যেটা ওয়েজ বোর্ড হচ্ছে খবরের কাগজের জন্য, সেই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আমরা খবরের কাগজের মালিকদের সঙ্গে বসেছিলাম সমগ্র সংবাদপত্র শিল্পের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সে ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত নেই। আই স্টার্টেড বাই সেইং যে কোনো সিদ্ধান্ত হয় নাই। আমরা বিভিন্ন তথ্য আহরণ করেছি, এবং তথ্য অত্যন্ত দুঃখজনক তথ্য পাচ্ছি। 500 কাগজ আপনারা এক্সিস্ট করেন, দে ডু নট এক্সিস্ট, ইটস এ ফলস নাম্বার, এবং এটা সব চুরি করে। Yes, yes. No. National statistics say 440 newspapers in Dhaka. Look at the statistical yearbook. তারা যদি স্যার এই নিয়ম নীতিগুলো না মানে, তাহলে তারা স্যার কন্টিনিউ কেন করতেছে স্যার? এখন আমরা বন্ধ করে দেব। এরা চলছে ওই কাগজ পায়, এটা পায়, সেটা পায়, ওগুলো বলে মার্কেট করে। টেলিভিশনের জন্য হার্ট ব্রেকিং নিউজ হচ্ছে যে আপনি বললেন যে টেলিভিশনের ওয়েজ বোর্ড দরকার নাই, এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমাদের অনেক সাংবাদিকের এটা শুনে মারাও যেতে পারে। আমার ধারণা অবশ্যই স্যার, অবশ্যই দরকার। আমার ধারণা আমি বললাম কোনো সিদ্ধান্ত হয় নাই, আমার ধারণা ইট ইজ আননেসেসারি। আমরা দেয়ার আর কতটা প্রফেশন আছে দেশে, কার জন্য ওয়েজ বোর্ড করি? গভর্নমেন্ট সার্ভিস ছাড়া আর কারোর জন্য করা হয় না। তারা মার্কেট ডিটারমিন করে, মার্কেট যদি ভালোভাবে ডিটারমিন করে, উই ডোন্ট হ্যাভ টু ইন্টারভিন। আমরা একবার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ইন্টারভিন করেছিলাম, বিকজ ইট ওয়াজ পুয়ার। আমাদের প্রধানমন্ত্রী সেটাকে একটা লেভেলে নিয়ে গেছেন, তারপরে আমাদের ইন্টারভিন করতে হয় না। মার্কেট টেক্স কেয়ার। প্রাইভেট সেক্টরের উপর কি আদৌ বেতনের উপর আদৌ কোনো আপনাদের নিয়ন্ত্রণ আছে বা নির্ধারণ কিভাবে করা হয়? মার্কেট কি জাস্টিফাইড ওয়েতে মনে হচ্ছে তাই। আপনি তো ওয়েজ বোর্ড চাচ্ছেন না, যুক্তিটা কি স্যার? কেন এটা আননেসেসারি, বিকজ ইউর স্যালারি স্কেলস আর মাচ বেটার দেন দি government salary scales, therefore it is unnecessary. I am going to invite you also for a meeting, but I understand most of you. Huh? No. Who is the chairman of Sangbadik Samiti?
সাংবাদিক সমিতির চেয়ারম্যান কে? সাংবাদিক সমিতিতে মিলে তো অনেকগুলো সংগঠন আছে। কতটা সাংবাদিক সমিতি আছে? কতগুলো স্যার দেখা দরকার নাই স্যার। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন আছে। তিন সংগঠন। Of course I am sitting with them. রাইট স্যার, আপনি পেশাজীবীদের সাথে বসেন। Of course I am sitting with স্যার, আপনি them. But পেশাজীবীদের সাথে বসেন। listen, but what I am saying is for you to think. Think যে আমার স্যালারি স্কেলটা কি আছে? রাইট স্যার। If I find that it is above the salary scale of government, I shall not constitute as wage board. Yes. And therefore it was wrong to have the wage board. কাজের ধরন এবং সময় অনেক বেশি No.